111 করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনিই চলে গেছেন। কিন্তু ডিজিটাল থেকে স্বাগত জানাচ্ছি আমি আরকে রেজা। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি খালেদা জিয়ার বাসভবনের ঠিক কাছেই। কিছুক্ষণ আগেই খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূকে নিয়ে সহি সালামতে সুস্থভাবে বাসায় ফিরেছেন। অনেক নেতাকর্মীর ভিড় দেখছি। এখন ঠিক ওই ভিড় থেকে সরাসরি কিছু দেখানোর চেষ্টা করব। আমি যে ডাক্তারকণ্ঠে জানাতে চাই, সকাল 10টায় তিনি বিমানবন্দরে পৌঁছে প্রোটোকল মেনে তিনি গুলশানের বাসায় এসেছে। অলরেডি নেতাকর্মীরা এখানে ভিড় জমাচ্ছে তাদের প্রাণের নেত্রী এবং জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য যে ভিড় জমিয়েছে। আসলে মুক্তিকামী মানুষ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর থেকে বিশেষ করে বিএনপির প্রতি যে আস্থা ফিরে আসছে নতুন করে, সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য তৃণমূলের নেতাকর্মীরা 17 বছরের দমন নিপীড়ন এবং সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে যে সুস্থভাবে ফিরে এসে নতুন করে যে স্বপ্ন বিনির্মাণের বাংলাদেশ দেখছে বিএনপি নেতাকর্মীরা, সেই অংশবিশেষ থেকে আমি এখন সরাসরি সম্পৃক্ত হবে কিছু মানুষের সাথে। ভাই, কেমন দেখছেন বেগম খালেদা জিয়ার এই নতুন করে ফিরে আসা এবং বিএনপি কি আদৌ প্রাণবন্ত হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দেশবাসীকে আমার সালাম জানাই এবং আজকে যে আমি বিশ্ব রোডের ওখান থেকে আমি যা দেখলাম, দেশের মানুষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবেসে ওনাকে অভ্যর্থনা জানিয়েছেন, সেটাতে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আমার জীবনে আমি এইরকম অভ্যর্থনা আমি কখনো দেখি নাই। এবং এই যে মুক্ত পরিবেশে মানুষ দীর্ঘ 17 বছর পর যে মানুষ তাদের প্রিয় নেত্রীকে তাদের কাছে পেয়ে কীভাবে যে তারা তাদের আবেগ এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেটা ভাষায় প্রকাশ করার নয়। ওয়ান 11 করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনিই চলে গেছেন। কিন্তু এখন বর্তমান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাজেই মনে রাখবেন, যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে।